অনেকক্ষণ দেখছি, কি যেন ভাবছিস, বল্টু, কি এত টেনশন? ভাবছি আমি একটা দল করব বাংলাদেশে। তুই আবার কি দল করবি? রাজনৈতিক দল গঠন করব। কিভাবে গঠন করবেন? আরে পাগল, এখন শুধু দুই একটা কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বললে ও ভারতের বিপক্ষে বললে আমার দল গঠন হয়ে যাবে। তা তোমার দলের নাম কি দিবে? আমার দলের নাম হবে বি পাকিস্তান। বি পাকিস্তান? এ নাম আবার কে দিতে বলল? কেন, আমাদের পিনু দা আছে না? পিনু দা আরও বলেছে কোনো সমস্যা পড়লে ফোন করতে বলেছে, সমাধান পিনু দা দিবে। উনি হলে জ্ঞান পাপি। কি বলিস? আমি যতদূর জানি, একটা দল গঠন করতে কমপক্ষে 40 থেকে 50টা জেলার লোকজনের সাথে যোগাযোগ করতে হয়, কমিটি তৈরি করতে হয়, তারপর জনসমর্থন তৈরি করতে হয়। আর তুই হঠাৎ করে দল গঠন করবি, কারণটা বলতো, কিভাবে সম্ভব? আরে পাগল, দেখিস না ফল বিক্রেতা তারেক, সে দেখলাম গতকাল আমজনতা নামে দল গঠন করেছে। তিনি আরও বলেন তাকে এই দল গঠনে এবং দলে নাম দিয়েছে বাংলাদেশ স্বাধীনতা বিরোধী ও পলাতক পিনাকিনী ভত্তা। বুঝলি, এতে প্রমাণ হয় দল গঠন করতে বাংলাদেশের জনগণের কোনো সমর্থনের লাগে না। তা এই দল গঠন করে লাভ কি? লাভ আছে, এই সময় কোনো তথ্য দিয়া বা ছাড়া দলের নিবন্ধন পাওয়া যাবে। মানে বুঝলাম না। তোমার মাথায় তো গোবর ছাড়া কিছু নাই। মানে হলো আমি 3 থেকে 4 জন লোক নিয়ে সচিবালয় সামনে গিয়ে মাইকে বক্তব্যে বলবো আওয়ামী লীগ 16 বছর লুটপাট করে খাইছে, তাদের আর এই দেশে রাজনীতি করতে দিব না। 1972 সালের সংবিধান কবর রচনা করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। এই বক্তব্য যখন টিভিতে প্রচার করবে, তখন এই দেশের তথাকথিত দেশ বিরোধীরা বলবে ছেলেটার মধ্যে চেতনা আছে। পিনু দা বলবে বাঘের বাচ্চা, আমি তো এইটা চাই। বৈষম্য ভাববে আমাদের লোক, তারাই ইসিকে বলবে বল্টু নেতার দলের নিবন্ধন করে দেওয়া হোক, তারপর কেল্লা ফতে। বল্টু ভাই, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে? আরে কেলটু, পিনাকি ঘুমাই যেমনে।